লোক বলছে যে বেদ থেকে নাকি পশু বলি মাংস ভক্ষণ এসেছে। বন্ধুরা, এরকম কোনো বেদের মন্ত্র আমরা পাই না যেখানে মাংস ভক্ষণের কথা বলছে বা পশু বলি দেওয়ার কথা বলছে। বন্ধুরা, এমন একটি মন্ত্র রয়েছে যে মন্ত্রে বলা হয় যে যদি মে গাম হনসি যদ্যসম যদি পুরুষম তম তাসি সেন বিদ্যাম। যদি তুমি আমার গবাদি পশু অশ্ব মানে ঘোড়া বা প্রিয়জনদেরকে হত্যা করো, তাহলে নির্বিচারে গুলি করে সীসাবিদ্ধ করে তোমাকে হত্যা করে দেব, সীসার গুলি দিয়ে। তো তার মানে কি, তখন করা সময়ে মানে বৈদিক যুগে হত্যা করা, পশু বলি দেওয়া ভীষণ ভীষণ বড় অপরাধ ছিল। আর আজ যারা প্রণয়ন করেছে, পৌরাণিক মান্যতা তৈরি করে প্রণয়ন করেছে। এটা বেশি পুরানো নয়, 1000-1500 বছর পুরাতন, যেখানে বলা হয়েছে কি শিবজির স্ত্রী সতী নাকি নগ্ন হয়ে কাপড় বদলাচ্ছিল, আর সে সময় বৈষ্ণবরা তার নগ্ন শরীরকে দেখে নেয়, তাকে অভিশাপ দিয়ে দেয় যে তুই আমার নগ্ন শরীরকে দেখেছিস, তুই ছাগল হয়ে যা। তখন থরথর করে কাঁপতে লাগলো বৈষ্ণবরা, বলে তোদের মুক্তি তবে হবে যেদিন কলিযুগে আমার মূর্তির সামনে তোর বলি দেওয়া হবে। ওই ছাগলগুলো নাকি তখন যে মুক্ত হয় যখন তার বলি দেওয়া হয়। তো দেখুন কেমন একটা কাল্পনিক গল্প বানিয়েছে। এক তো অভিশাপ দেওয়ার সাথে সাথে মানুষ ছাগল হয়ে যায় না, আর দ্বিতীয়ত বলি দিলে তার মুক্তি হয়ে যাবে, এর কোনো মানে নেই। তাহলে বন্ধুরা, এই ধরনের গল্প, কাল্পনিক বানানো মন গড়া গল্প পুরাণে ভর্তি রয়েছে। আর এই পশু বলিকে প্রণয়ন করার জন্য এইগুলোই উত্তরদায়ী। হ্যাঁ, যে ব্রাহ্মণগণ পশু বলি দেয়, পাঁঠা বলি দেয়, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনারা পাঁঠা বলি দিচ্ছেন কেন, বলে পাঁঠা বলি না দিলে তার উদ্ধার হবে কি করে। আরে, পাঁঠা বলি দিলে পাঁঠার উদ্ধার হয়ে যাবে, তাহলে আপনি আপনার বৃদ্ধ মা বাপকে বলি দিতে চাইবেন? আপনি কি চান না যে আপনার মা বাপ উদ্ধার হয়ে যাক? তার মানে এগুলো সমস্ত কাল্পনিক, মন গড়া। মাংস খাওয়ার ইচ্ছা হচ্ছে তো ভগবানকে সমর্পিত করে খাই, কেউ অপরাধ বলে বলবে না। স্ত্রী ভোগ করার ইচ্ছা হচ্ছে তো দেবদাসী বানিয়ে ভোগ করি, কেউ অপরাধ বলবে না। হ্যাঁ, এই যে দেবদাসী প্রথা, মাংস ভক্ষণ, বলি প্রথা, এগুলো এইভাবেই চালু হয়েছে। এ বামমার্গীদের কর্ম, যারা পঞ্চমকারের উপাসনা করত, মদ্য মাংস মৈথুন মুদ্রা মিন, এই যে 5 প্রকারের মকারের উপাসনা করত, এ বামমার্গী কি কারা? এ তারাই বামমার্গী যারা বেদ বিরোধী। হ্যাঁ, মহিধর আচার্য বেদের মন্ত্রগুলো এইভাবেই অর্থ করেছে যাতে তাদের এই পঞ্চমকারের সাধনা সিদ্ধ হয়। এই মদ্য খাওয়া, মাংস ভক্ষণ করা, মাছ খাওয়া, মুদ্রা সেবন করা, মৈথুন করা যথেচ্ছ। একটা ঘোড়ার সাথে মৈথুনের কথা উল্লেখ করেছে একটা বেদ মন্ত্রের অর্থ করতে গিয়ে। গণানাম গণপতিত্বা হবামহে, প্রিয়াণাম প্রিয়পতিত্বা হবামহে, নিধিনাম নিধিপতিত্বা হবামহে। এই মন্ত্রটার অর্থ কি? যখন কি সঠিক অর্থ হচ্ছে গণগুলো, এই যে প্রকৃতিতে যে জড় বস্তু আছে, চেতন বস্তু আছে, জীব আছে, তাদের যে গণ, তার যে পতি ঈশ্বর, তার আমি উপাসনা করি বা তার হবন করি, এটাই অর্থ। হ্যাঁ, প্রিয়দের যে প্রিয়পতি, তার আমি হবন করি। কিন্তু তার অর্থটাকে কি করেছে না, নববিবাহিতা স্ত্রী বিয়ে করে আসার সঙ্গে সঙ্গে তাকে ঘোড়ার সাথে মৈথুন করলে নাকি সে স্বর্গ সুখ পাবে। এই ঘোড়ার সাথে মৈথুন করতে গিয়ে এক রাজার স্ত্রী মারা যায়, তখন সে রাজা চার্বাক মত প্রণয়ন করে, একটা নাস্তিক মত প্রণয়ন করে ছিটকে গিয়ে। বুঝতে পারছেন? এই যে গোঁড়ামিগুলো বেদের বাহানা দিয়ে, বেদের মন্ত্রের ভুল অর্থ করে প্রণয়ন করেছিল বামমার্গীরা, আজ সেই বামমার্গীর পরম্পরাকে অনুসরণ করেই ব্রাহ্মণরা আজ পাঁঠা বলি দেয়। কিন্তু আপনি শুনে অবাক হবেন, মহর্ষি মনু বলেছেন যে নাকৃত্য প্রাণিনাম হিংসাম মাংসম উৎপদ্যতে ক্বচিৎ নচ প্রাণী বধা স্বর্গম তস্মান মাংসম বিবর্জয়েত। অর্থাৎ মাংস কখনো বিনা হিংসা করে উৎপন্ন হয় না।
তাই যে যারা মাংস ভক্ষণ করে নিশ্চিত রূপে তারা হিংসা করে এবং এ কৃত্য স্বর্গ সুখদায়ী নয়, অর্থাৎ তাকে নরকে নিয়ে যায়। তার মানে এক প্রকার মাংস ভক্ষণ পশু বলির বিরোধ করেছেন মহর্ষিজি। 8 প্রকারের ঘাতকের নাম গুনতি করে তিনি জানিয়ে দিয়েছেন। অনুমন্তা বিশ্বসিতা নিহন্তা ক্রয় বিক্রয়ী সংস্কর্তা চোপহর্তা চ খাদকশ্চেতি ঘাতকা। যারা পশু বলি দেওয়ার অনুমতি দেয়, মাংস খাওয়ার অনুমতি দেয়, বিশ্বসিতা যে কাটে, হ্যাঁ, আর যে হত্যা করে, যে মাংস কেনে এবং মাংস বিক্রি করে, এবং যে রান্না করে, যে তাদের পরিবেশন করে, যে খায়, যারা খায়, এই 8 ব্যক্তি হচ্ছে ঘাতক, মানে এরা হত্যাকারীর অপরাধী। তাহলে বন্ধুরা, একে ঘোরতম অপরাধ বলা হয়েছে। সেখানে বিপরীত কথন কি করে হতে পারে যে পশুকে দেবীর মূর্তির সামনে বলি দিয়ে খেলে সেটা প্রসাদ হয়ে যায়, এবং বলি দিলে সোজাসুজি তার উদ্ধার হয়ে যায়, তার আত্মার। এই ধরনের কথা বেদ বিরোধ। বন্ধুরা, বেদের মধ্যে তো এটা লেখা আছে, ইয় পৌরুষেণ ক্রবিশা সমংতে ইয় অশ্বেন পশুনা ইয়াত উধান ইয় ঘ্নায়া ভরতি ক্ষীরমগ্রে তেষাম শীর্ষানি হরসাপি বৃশ্চ। অর্থাৎ রাজার উচিত, মন্ত্রীর উচিত, ন্যায়াধীশ যে তার উচিত, যদি কেউ তার নিজের স্বার্থে পশুদেরকে বলি দেয়, তাদের বন্ধন করে, বধ করে, তো তাদের শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ, হরসাপি বৃশ্চ, কুঠার দিয়ে তার গর্দন কেটে দেওয়া উচিত। তো বন্ধুরা, এ ধরনের তো দণ্ড ব্যবস্থা আগে ছিল। যারা নিরপরাধ প্রাণীদেরকে এইভাবে নিজের স্বার্থে বন্ধন করে রাখে এবং হত্যা করে, তাদেরকে শাস্তি দেওয়া হতো। তো যেখানে শাস্তির বিধান বৈদিক যুগে ছিল, মাংস ভক্ষণ কী করে হতে পারে? রামের কথা উল্লেখ করে, রাম নাকি বনে যে থাকতেন, তো হরিণ শিকার করে তো এমনি রাখতেন না, নিশ্চয়ই তার মাংস বানিয়ে খেতেন। কিন্তু আপনি শুনে অবাক হবেন, এটা প্রক্ষিপ্ত শ্লোক, এটা বামমার্গীদের বানানো শ্লোক। বিভিন্ন মতপথ সম্প্রদায়ের মানুষেরা তার মান্যতাগুলোকে ইতিহাস গ্রন্থে রেখে দেওয়ার চেষ্টা করেছে। সেটা রামায়ণের মধ্যেও দেখা যায়, আর মহাভারতের মধ্যেও দেখা যায়, এই দুটো ইতিহাস গ্রন্থ। আর সেখানে সময়ে সময়ে সাম্প্রদায়িকদের মান্যতাগুলোকে রেখে দেওয়া হয়েছে। আপনি জানবেন, সেখানে আসল রামায়ণে, যেটা বাল্মীকি মুনি বিরচিত রামায়ণ, সেখানে শ্রী রামচন্দ্র কখনো মাংস ভক্ষণ করতেন না। তার উল্লেখ পাওয়া যায়, তিনি বলছেন যে কুশচিরা জিনাধরম ফলমূলাসনম চমাম বিধি প্রণীহিতম ধর্মে তাপসম বনগোচরম। আমি তো কুশচির, কুশের তৈরি বস্ত্র পরনে ধারণ করি, ফলমূল আমার মুখ্য ভোজন, ফলমূলাসনম চমাম বিধি প্রণীহিতম ধর্মে তাপসম, একটা তপস্বীর বেশভূষা ধারণ করে, হ্যাঁ, ধর্মে প্রণীহিত হয়ে তিনি থাকতেন সেই জঙ্গলের মধ্যে। তাহলে এরকম একজন ধার্মিক ব্যক্তির উপরে লাঞ্ছনা লাগাতে ভুল করেনি বিরোধীরা, পৌরাণিকরা, যে তাকে মাংসাহারী বানিয়ে দিল শ্রীরামচন্দ্রকে। এইরকমই শ্রীকৃষ্ণের সারা জীবন তো দুধ, দই, মাখন, ঘি, এটা দিয়েই শুরু হয়েছে। তিনি পশুদের রক্ষা করতেন, শ্রীরামও রক্ষা করতেন, গোদান করতেন, তো তিনি মাংস ভক্ষণ কী করে করতে পারেন? বন্ধুরা, এই বিতর্কিত কথাগুলো আপনাদের খারাপ লাগতে পারে, যে আমরা তো মাংস খেতে অভ্যস্ত হয়েছি। ভাই, অভ্যস্ত হয়ে গেছেন এই জন্য খারাপ লাগছে, কিন্তু এটা কোনো না কোনো এক সময়ে এটা শুরু হয়েছিল, আগে ছিল না, বৈদিক যুগে কোথাও ছিল না। বন্ধুরা, একটা কথা ভাবুন, কি মানুষ নাকি জঙ্গলে থাকতো বন মানুষের মতো, তো দাবানলের আগুনে যে সমস্ত পশু পাখি পুড়ে যেত তার মাংস ভক্ষণ করত। তারপরে তারা পাথরকে সূচালো করে তার অগ্রভাগ অস্ত্র বানালো, সেই অস্ত্র দিয়ে শিকার করলো, শিকার করে পশুদের মাংস পুড়ে রান্না করে খেতে শুরু করলো। বন্ধুরা, এই যে বন মানুষের কনসেপশনটা বৈদিক ধারণা অনুসার মিথ্যা।
কখনো বিকাশবাদের মতো মানে মানুষ বিকশিত হয়নি, যে বানর থেকে বা বনমানুষ থেকে মানুষ হয়ে গেছে। মানুষ শুরু থেকেই ছিল। যখন বেদের মতো এত উচ্চতম জ্ঞানের ভাণ্ডারকে তারা দর্শন করতে পারে, তাহলে কি করে আমি বলে দিতে পারি তখন বনমানুষ ছিল? বেদের মতো উৎকৃষ্ট জ্ঞান বিজ্ঞান আজ কোনো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারবে না, কেউ বানাতে পারবে না। এত সায়েন্স রয়েছে তার মধ্যে, আজও বেদ নিয়ে লোক রিসার্চ করছে। তার মানে সৃষ্টির আদিতে বনমানুষ নয়, হ্যাঁ, এককোষী দুইকোষী থেকে বহুকোষী হয়ে বিকশিত হয়েছে যে বিকাশবাদ ডারউইনের, একদম মিথ্যা, একদম গাঁজাখুরি কথা। বন্ধুরা, যদি এটা হতো তাহলে অন্য প্রজাতি তো নষ্ট হয়ে যেত, বিলুপ্ত হয়ে যেত, শুধু মানুষই মানুষ থাকতো। কারণ বিকাশবাদের থিওরি অনুসার সব থেকে বুদ্ধিমান প্রাণী মানুষ, এবং অন্তিম পরিণতি হচ্ছে মানুষ। যদি অন্তিম পরিণতি মানুষ হয় তাহলে অন্যান্য প্রাণী তো থাকা উচিত ছিল না। প্রতিটি প্রাণীর আজও অস্তিত্ব রয়েছে, তারা লুপ্ত হয়ে যায়নি। আর একটি কথা আপনাদের বলে দেই, এই যে মাংস ভক্ষণ পশু বলি যে প্রক্ষিপ্ত, তার প্রমাণ কিন্তু আমরা মহাভারতে দিতে পারি। মহাভারতে একটি জায়গায় বলা হয় যে শ্রূয়তে হি পুরা কল্পে নৃণাম ব্রীহিময় পশু ইয়েনা যজন্ত যজবান পুণ্যলোক পরায়ণ। যারা পুণ্যলোক পরায়ণ তারা ব্রীহিময় পশুর দ্বারা যজ্ঞ করত, নাকি কোনো জীবন্ত পশুকে হত্যা করে যজ্ঞ করতেন না। তারপরে বলছে সুরাম মৎস্যম মধুমাংসম আসবম কৃষ রৌদনম ধূর্তৈহি প্রবর্তিতম হেতৎ নেইতদ বেদে সুকল্পিতম। এগুলো বেদের দ্বারা কখনো কল্পিত ছিল না, বেদের দ্বারা বলা হয়নি। কিন্তু যারা ধূর্ত ব্যক্তি, যারা কামনাবশত, ক্রোধবশত, লোভবশত বা লোলুপতা, ইন্দ্রিয় লোলুপতা বশত শাস্ত্রগুলোকে প্রণয়ন করেছে, তারাই এইগুলো রচনা করে বিভিন্ন শাস্ত্রের মধ্যে মিশ্রণ করেছে। দেখলেন তো, এই প্রমাণটা এইখানে পাই। এই যে সুরাপান মানে মদ পান, মাংস ভক্ষণ, মৎস্য মানে মাছ খাওয়া, কৃষরা খাওয়া, এই বিভিন্ন ধরনের কুপ্রথাগুলো, এগুলো কোথা থেকে এলো না? নেই তদ বেদে, এগুলো বেদের মধ্যে কখনো কল্পিত ছিল না। এগুলো ধূর্তেহি প্রবর্তিতম হেত, ধূর্তের দ্বারা প্রবর্তিত হয়েছে। তাহলে জানতে হবে যে এগুলো পরবর্তীকালে প্রবর্তন করে এগুলোর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বেদের মধ্যে কিন্তু প্রক্ষিপ্ত নাই। বেদকে আজও উত্তর ভারতের ব্রাহ্মণগণ মুখস্থ করে রেখেছেন সস্বর পাঠের মাধ্যমে, বিভিন্ন ধরনের তাদের পাঠ পদ্ধতির মাধ্যমে বেদকে মুখস্থ করে রেখেছে। কিন্তু অন্যান্য গ্রন্থ, স্মৃতি শাস্ত্র বলুন, যেগুলো মুখস্থ ছিল না সেগুলোর মধ্যে প্রক্ষেপ রাখা হয়েছে। যেগুলো মুখস্থ নয়, লিপিবদ্ধ ছিল, তো সেগুলোকে প্রক্ষেপ করে দেওয়া হয়েছে। কিন্তু যেগুলো মুখস্থ আছে তাতে প্রক্ষেপ মিলাবট করতে পারবেন না, কেননা বেদের যে রচনা শৈলী এত জটিল কেউ বানাতে পারবে না। বেশ কয়েক প্রকার ছন্দ রয়েছে, বেশ কয়েক প্রকার শৈলী দ্বারা পাঠ করা হয়, হ্যাঁ, জটাপাঠ, ঘনপাঠ, অতি ঘনপাঠ, যেগুলোর দ্বারা সস্বর পাঠ, যার দ্বারা 9 প্রকারের পাঠ বিধির দ্বারা সেই বেদকে রক্ষা করা আছে। আজও সুরক্ষিত সেই বেদের মন্ত্র, একটাও এদিকে ওদিকে করতে পারবে না। অকে আ বানাতে পারবে না, হ্যাঁ, হ্রস্বইকারকে দীর্ঘ ইকার করতে পারবে না। যদি করে তাহলে ভুল হয়ে যাবে, ছন্দ পড়বে না। তাই ব্রাহ্মণদের কৃপা বলতে পারেন, যারা অর্থ সহিত পঠন পাঠনের পরম্পরাকে রক্ষা করতে পারেনি, কিন্তু মুখস্থ করে শব্দগুলোকে তো বাঁচিয়ে গেছেন যেমনকে তেমন। এটা বড় কৃপা করে গেছে ব্রাহ্মণগণ। আজও উদিচ্য ব্রাহ্মণ বলুন, সেই দক্ষিণ ভারতের কেরালার যে ব্রাহ্মণ, তারা সকাল হতেই নিঃস্বার্থভাবে, নিষ্কামভাবে সেই বেদের পাঠ করে। ভাই, তাদের চাকরি দিক, কেউ বেতন দিক না দিক, কিন্তু তারা সকাল হতেই বেদের সস্বর পাঠ করবেই করবে। এইভাবে তারা সুরক্ষিত রেখেছে। তো এই বেদের কিন্তু গলত অর্থ করতে পারে, কিন্তু সঠিক ব্যক্তির হাতে যদি পড়ে তার সঠিক অর্থ বেরিয়ে আসবে। মাংস ভক্ষণ, পশু বলি, বেদের কোনো মন্ত্রের মধ্যে আপনি প্রমাণিত করতে পারবেন না। মহর্ষি দয়ানন্দ সরস্বতী ঋগ্বেদাদি ভাষ্য ভূমিকাতে
যে সমস্ত মহিধর আচার্য, সায়নাচার্য যারা মাংস ভক্ষণের প্রসঙ্গগুলোকে তুলেছিলেন তার খণ্ডন করেছেন। অষ্টাপদী গৌহু আলম্ভনিয়া, সায়নাচার্য এমন অর্থ করেছে যে 8 পাধারী গরুকে হত্যা করে যে আহুতি দিবে সে স্বর্গসুখ পাবে। কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন, মহর্ষিজি বলছেন যে অষ্টাপদী 8 পাধারী গরু বলতে কি বোঝায়? যার 4টি পা ভেতরে বাছুরের আর 4টি পা তার মায়ের, তার মানে গর্ভবতী গরুকে যে হত্যা করে ও আগুনে আহুতি দিবে সে স্বর্গসুখ পাবে। এটা স্বর্গসুখ পাওয়ার কাজ না নরক পাওয়ার কাজ বলুন তো? একজন নিরপরাধী পশু আর্তনাদ করবে, চিৎকার করবে, ছটফট করবে, আর তাকে জবাই করে আগুনে আহুতি দিলে স্বর্গসুখ পাবে? তো মহর্ষি দয়ানন্দ সরস্বতী এর সঠিক অর্থ করেছে। ভাই, বেদের মন্ত্রের অর্থ এইভাবে করতে নেই, প্রকরণ অনুসার করতে হবে। এখানে প্রকরণ কি চলছে? পশুর প্রকরণ তো নেই, এখানে বাণীর প্রকরণ চলছে। গৌ শব্দের অর্থ অনেক হতে পারে, পৃথিবী হতে পারে, গৌ সূর্যের কিরণ হতে পারে, গৌ মানে বাণী হতে পারে, গৌ মানে পশুও হতে পারে। তো এখানে বাণী অর্থ নেওয়া হয়েছে। যখন বাণী অর্থ নেওয়া হয়, বাস্তবে বাণীর 8টা পা আছে, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, আর হচ্ছে সম্বোধন। শব্দকে ব্যবহার করতে গেলে, বাণীকে প্রয়োগ করতে গেলে এই 8 পাধারী শব্দকে প্রয়োগ করতে হবে। অর্থাৎ কোথাও প্রথমা, কোথাও দ্বিতীয়া, কোথাও তৃতীয়া, চতুর্থী, এই বিভক্তিগুলো ভিন্ন ভিন্নভাবে প্রয়োগ করতে হবে। তবেই সে ব্যক্তির ভাষার দ্বারা সে পূজনীয় হবে, স্বর্গসুখ পাবে, সব জায়গায় কিন্তু সে সফল হয়ে যাবে। বাণীর দ্বারাই তো রামদেব বিখ্যাত হয়ে গেল, বাণীর দ্বারা ঋষি মহর্ষিগণ বিখ্যাত হয়ে গিয়েছিলেন। বাণী এমন একটি জিনিস, শব্দ ব্রহ্মণী নিষ্ণাতা পরব্রহ্মণ্যধিগচ্ছতি। এটাই মহাভাষ্যকার মহর্ষি পতঞ্জলি তার মহাভাষ্যে লিখেছেন দার্শনিক পরিভাষা দিয়ে, যে শব্দ ব্রহ্মে যে নিষ্ণাত বিদ্বান হয় সে পরব্রহ্মের দিকে অধিগমন করে। তার মানে দেখুন, পরব্রহ্মকে জানতে পেরে যায়, ঈশ্বরকে জানতে পেরে যায়, কত বড় ব্যাপার। বাণীরই 8টি পা আছে, যে 8টি পায়ের ব্যবহার ঠিক ঠিক করতে পারবে, বাণীকে ঠিক ঠিক ব্যবহার করতে পারবে, সে স্বর্গসুখ পাবে। দেখলেন তো সায়নাচার্যের কেমন ভুল অর্থ, তাকে কেমন সঠিক রূপ দিয়ে দিলেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী। এই জন্য আমি বলবো, মহর্ষিকৃত বেদভাষ্যকে অধ্যয়ন করবেন, তাহলে সঠিক জায়গায় পৌঁছতে পারবেন। না হলে লোকেরা বেদের নিন্দা করবে, আর বেদের বাস্তব অর্থ পর্যন্ত আপনারা কেউ পৌঁছতে পারবেন না। আপনারাও সেই নিন্দা শুনতে থাকবেন, কি বেদে তো গোমাংস ভক্ষণের কথা বলা হয়েছে। যেমন আমাদেরই একজন কোনো সন্ন্যাসী বলে দিয়েছিল, প্রাচীনকালে কোনো রাজার ঘরে সন্ন্যাসী ব্যক্তি এলে তাকে গোমাংস দেওয়া হতো। রাজা রন্থিদেব নাকি প্রতিদিন 10 সহস্র গরুকে হত্যা করে মাংস রান্না করে সবাইকে বিলিয়ে দিত। এই মহাভারতে এগুলো প্রক্ষেপ মেশানো হয়েছে। মহাভারতেই অন্য জায়গায় প্রমাণ আছে যেখানে বলা হয়েছে বিনা মানে এ সমস্ত প্রক্ষেপ যারা ধূর্ত ব্যক্তি তাদের দ্বারা মিশ্রণ করা হয়েছে শাস্ত্রে। কিন্তু প্রাচীনকালে কোথাও গরুকে জবাই করে বা পশুকে হত্যা করে যজ্ঞ করা হতো না। না মাংস ভক্ষণ ছিল, না পশু বলি ছিল। তাহলে এগুলো কোথা থেকে এলো? না স্বার্থের দ্বারা, লোভের দ্বারা এই সমস্ত এলো। তাই বন্ধুরা, সঠিক বেদের অর্থের দিকে আমরা পৌঁছব, সঠিক জিনিসকে জানব। তার জন্য সত্যার্থ প্রকাশ পড়বেন। বৈদিক ধর্মে আপনাদেরকে স্বাগত জানাই। সবাইকে আমার নমস্তে।